Forms of water. Forms of water. Water exists in more than one form. At room temperature, water is a liquid. Water changes into ice when it is cooled at the very low temperature. The change of the liquid form of a substance into a solid form is called the freezing. The water freezes into ice. Glaciers are big আগেটার মানে বলে দিই ফর্মস অফ ওয়াটার মানে কত রকমের ওয়াটার হয় ওয়াটার এক্সিস্ট ইন মোর দ্যান ওয়ান ফর্মস ওয়াটার একটার থেকে বেশি ফর্মে হয় মানে শুধুমাত্র লিকুইডে তো হয় না সমস্ত ফর্মে হয় আমাদের কটা ফর্ম আছে সলিড লিকুইড আর গ্যাস সলিড লিকুইড আর গ্যাস এই তিনটে আমাদের ফর্ম আছে তার মধ্যে ওয়াটারে তিনটেতেই হয় অ্যাট রুম টেম্পারেচার আমরা যদি রুম টেম্পারেচারে রাখি ওয়াটারটা লিকুইড ফর্মে থাকে মানে আমরা ঘরে রেখে দিলে ওয়াটারটা লিকুইড থাকে কিন্তু এই ওয়াটারটা যখন আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো কী হয়ে যাবে সেটা প্রচণ্ড ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে আইস ওয়েন কুল ইট ভেরি লো টেম্পারেচার আর এটাকে যখন প্রচণ্ড গরম করবো বা গ্যাসে দিয়ে দেবো তখন কী হবে ফুটতে 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 সব হাওয়া হয়ে উড়ে যাবে তাই এরকম ওয়াটার ফ্রিজেস ইন্টু আইস ওয়াটারটা ফ্রিজ হয়ে যাবে আইসেতে আর গ্লেসিয়াস আর বিগ মাউন্টেন্স অফ আইস গ্লেশিয়ার্স মানে প্রচুর বড় বড় মাউন্টেন যেটা শুধুমাত্র আইস দিয়ে তৈরি আইস মেল্টস ইন্টু ওয়াটার আইসটা মেল্ট হয়ে ওয়াটার হয়ে যায় দ্য চেঞ্জেস অফ সলিড ফর্ম অফ আ সাবস্ট্যান্স ইন্টু লিকুইড ইজ কল্ড মেল্টিং যখন কোনো সলিড মানে শক্ত জিনিস সলিড হবে সেটা যখন মেল্ট সেটা যখন আবার লিকুইডে চলে আসবে সেটাকে মেল্ট বলে মানে একটা এরকম আইস কিউব থাকবে আইস কিউবটাকে যদি গরম করলাম সেটা পুরো জলে কনভার্ট হয়ে গেল সেটাকে বলা হয় মেল্টিং We see steam coming out of the kettle when water is heated. Steam is also called water vapor. স্টিমকে আমরা ওয়াটার ভেপরে বলি তাহলে কী হবে যখন জলকে কোনো পট করে আমরা গরম করব নিয়ে হিট দেব সেটা ওয়াটার ভেপরে বা স্টিমেতে কনভার্ট হয়ে যাবে দুটো সেম জিনিস ওয়াটার ভেপর ইন্টু দ্য ভেপর ওয়াটার ভেপরটা আবার ভেপর কনভার্ট হয়ে যাবে দ্য চেঞ্জেস অফ লিকুইড ফর্ম অফ আ সাবস্ট্যান্স ইন্টু দ্য গ্যাসিয়াস ফর্ম ইজ কল্ড দ্য ভেপরাইজেশন মানে যখন কোনো লিকুইড গ্যাসে হয়ে যাবে কনভার্ট তাকে ভেপরাইজেশন বলা হয় যেমন আমরা ভেপর নিই না সর্দি হলে বা গরম হলে ভেপর নিই সেরকমভাবে If we keep a plate in front of a steam coming out of the spout of the kettle, what do you see in the plates? যদি তুমি কোনো ধর প্রচণ্ড গরম জল টকবক টকবক করে ফুটছে আর তার উপর একটা আমরা প্লেট রেখে দিলাম প্লেটের ওপর কি দেখতে পাবো প্লেটের ওপর দেখতে পাবো যে প্রচুর জল ছোট 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 বিন্দু 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 জল জমে গেছে আর সেগুলো আবার ওয়াটারে কনভার্ট হয়ে যাবে When water vapor is cooled, it again changes into water. যখন water vaporটা আবার ঠান্ডা হয়ে যাবে তখন আবার এটা ওয়াটারে কনভার্ট হয়ে যাবে The change of the gaseous form of a substance into a liquid form is called the condensation. যখন গ্যাসটা লিকুইডে হয়ে যাবে তখন তাকে কনডেনসেশন বলা হয় steam or water vapor on cooling condense into water যদি স্টিম আর ওয়াটার ভেপরকে আমরা ঠান্ডা করি তাহলে আমরা ওটা আস্তে আস্তে ওয়াটার পেয়ে যাব This shows the water exists in three form এটা থেকে জানা গেল ওয়াটার তিনটেতেই আছে একটা কি ওয়াটার যখন লিকুইড থাকবে তাহলে ওটা ওয়াটার থাকবে যখন সলিড হবে তখন ওটা আইস হয়ে যাবে যখন গ্যাস হয়ে যাবে ওটা ওয়াটার ভেপর হয়ে যাবে ওয়াটার আইস অ্যান্ড ওয়াটার ভেপর ওয়াটার ইজ লিকুইড ফর্ম আইস ইজ এ সলিড ফর্ম অ্যান্ড ওয়াটার ভেপর ইজ এ গ্যাসিয়াস ফর্ম অফ ওয়াটার ওয়াটার সাইকেল এবার ওয়াটার সাইকেল কাকে বলা হয় We find water everywhere such as in lakes, rivers and oceans আমরা সব জায়গায় ওয়াটারকে খুঁজে পাই লেকসে রিভার্স অ্যান্ড ওশানেতে We get water from the rain আমরা বৃষ্টি থেকেও জল পাই But where does the rain comes from এই বৃষ্টিটা আসে কোথা থেকে Water from the river, lakes and seas gets heats up বাই দ্য সান এর প্রচণ্ড যত পন্ড আছে লেক আছে সি আছে সমস্ত এত গরম হয়ে যায় সূর্যের আলোতে সমস্ত গরম হয়ে যাচ্ছে ওয়াটার চেঞ্জেস ইন্টু ওয়াটার ভেপার অ্যান্ড রাইজেস আপ তারপর ওই ওয়াটারটাই চেঞ্জ হয়ে গিয়ে ওয়াটার ভেপার হয়ে আকাশেতে উঠে চলে যাচ্ছে ওয়াটার উইল বয়েল at 100 degrees Celsius water boil করে 100 degrees Celsius and can evaporate at the lowest temperature বলছে এর থেকে কমে তো evaporate করতে পারে
As water vapor rises up, they cools and change into water. যখনই ওয়াটার ভেপার উপরে উঠে যায় আবার ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে আবার ওয়াটার ছোট ছোট ওয়াটার ড্রপলেটস হয়ে যায়. These droplets collectively form the cloud. এইগুলি আস্তে আস্তে ক্লাউড তৈরি করে. As more and more drops collected, যত যত আস্তে আস্তে একটা একটা করে কালেক্ট করছে ড্রপসগুলো, the clouds become heavy and big. এই ক্লাউডসটা প্রচুর বড় আর হেভি, ভারী হয়ে যাচ্ছে একদম. The water in the clouds then falls back to the earth in the form of rain. তারপর আস্তে আস্তে ওয়াটার যে ক্লাউডটা আছে সেটা আবার আর্থে ফিরে আসে রেন হয়ে, কারণ ভারী হয়ে গেল এবং পড়ে গেল সব. This water flows back to the river, lakes and seas. আবার সেগুলো ভর্তি হয়ে গেল river, lakes and seas দিয়ে. Once again the water gets heats up and the cycle starts all over again. আবার ওরকমভাবে পড়ে গেল, আবার ওটা গরম হলো, আবার এইভাবে চালু হয়ে গেল. This process is continuous. এটা কন্টিনিউয়াসলি বারবার হতেই থাকে. It is called the water cycle. এটাকে ওয়াটার সাইকেল বলা হয়. মানে এই ছবিটা দেখবো. ফার্স্টে কি হলো, প্রচন্ড রোদ্দুরে যত জল ছিল জলগুলো সব ইভাপোরেশন হয়ে ওপরে ক্লাউড হয়ে গেল. এবার ক্লাউডগুলো জমতে কালো হয়ে গেল আর ভারী হয়ে গেল. যেই ভারী হয়ে গেল টপাস করে সব জল পড়ে গেল. জল পড়ে কি হয়ে গেল, সমস্ত প্রেসিপিটেশন হয়ে সব জল আবার গিয়ে মিশে গেল. এই ইভাপোরেশন, কন্ডেনসেশন অ্যান্ড প্রেসিপিটেশন. ইভাপোরেশন মানে উপরে গ্যাস হয়ে চলে যাওয়া, কন্ডেনসেশন মানে একসাথে গিয়ে জমা হয়ে সেটা আবার লিকুইড ফর্মে চলে আসা, প্রেসিপিটেশন মানে আবার লিকুইড ফর্ম থেকে তলায় নেমে আসা. এটাকে ওয়াটার সাইকেল বলে. ইন কোল্ডার রিজিয়ন, যখন ঠান্ডার সময় থাকে ঠান্ডার জায়গাগুলোতে, সামটাইমস রেন ফলস থ্রু ভেরি কোল্ড এয়ার. আস্তে আস্তে অনেক সময় কি হয়, যে ঠান্ডা হাওয়াটা দেয় সেই সময় কোল্ড ঠান্ডা হাওয়া দেয় রেনসের সাথে সাথে. ডিউ টু দ্য কোল্ড ইট চেঞ্জেস ইন্টু আইস. যেই ঠান্ডা হাওয়া দিচ্ছে অমনি যেটা বৃষ্টির জল পড়ছিল সেটা আস্তে আস্তে স্নোতে বা আইসে কনভার্ট হয়ে যায় অ্যান্ড ফলস ডাউন দ্য স্মল বলস অফ আইস. এবার তখনই বৃষ্টির বদলে আইস পড়তে আরম্ভ করে. দিস আর কল দ্য হেল স্টোনস. এগুলোকে হেল স্টোনসও বলা হয়. Sometimes water vapor changes into soft ice in a very cold air to form the snowflakes. এবার অনেক সময় কি হয়, অল্প বৃষ্টি পড়ছে, সেটা এত ঠান্ডা হাওয়া দিল বা এত ঠান্ডা হয়ে গেল যে ওগুলো ছোট ছোট স্নোফ্লেক্স হয়ে গেল. দিস স্নোফ্লেক্স ফলস অ্যাজ আ স্নো. এটাই ছোট ছোট এগুলো স্নো এর মতো করে তলায় পড়ে পুরো ভর্তি হয়ে যায়. ওয়াটার এক্সিস্ট ইন অল থ্রি ফর্মস অফ নেচার. ওয়াটার তিন রকমের ফর্মসেই থাকে. হেনরি ক্যাভেন্ডিশ. He was a British scientist who discovered hydrogen. Henry Cavendish কি আবিষ্কার করেছিল, হাইড্রোজেনকে. He also suggested that it produces water when it reacts with oxygen. বলছে হাইড্রোজেন আর অক্সিজেন যখন ওরা দুজনে মিলে যায় তখনই ওয়াটার তৈরি হয়ে যায়. তাই আমাদের ওয়াটার হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড, আর অক্সিজেন আর হাইড্রোজেন মানে H2O. মানে হচ্ছে হাইড্রোজেন দিল, হাইড্রোজেনের সাথে অক্সিজেন দিয়ে দিল, নিয়ে হয়ে গেল H2O, বা যেটাকে বলা হয় ওয়াটার, আর CO2 হলো কার্বন ডাই অক্সাইড.